আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমরা আমাদের আহ, দ্বিতীয় যে পার্ট ম্যাথের ওটা শুরু করছি। আমরা ম্যাথটা দেখেছি। প্রথম ম্যাথ এখানে কি ছিল? রিগ্রেশন কোএফিসিয়েন্ট ছিল। আচ্ছা, এখন প্রবলেম নাম্বার টু তে আসি আমরা। প্রবলেম নাম্বার টু যখন করব তখন আমরা আগেরটাতে করেছি কি রিগ্রেশন ইকুয়েশন, আর এখানে এখানে কি বলেছে, আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করেছি। সরি, আমরা প্রথম ম্যাথে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করেছিলাম, আর এখন বের করব রিগ্রেশন ইকুয়েশন। টু রিগ্রেশন ইকুয়েশন, আমরা ইকুয়েশন বের করব, সমীকরণ বের করব। তো কিভাবে বের করব চলেন আসি। আচ্ছা, আমরা এখানে দেয়া আছে একটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই। তাহলে দেখেন এখানে এক্স এর মান যখন 2, ওয়াই এর মান তখন 18। 4 হলে, এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 12, এক্স এর মান 5 হলে ওয়াই এর মান 10, এক্স এর মান 6 হলে ওয়াই এর মান 8। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু যত বাড়ছে ওয়াই এর ভ্যালু তত ধীরে ধীরে কমছে। ওয়াই এর ভ্যালু ধীরে ধীরে কমছে। এর আগের মেথড আমরা কি দেখেছি? এর আগের মেথড আমরা দেখেছি যে যত বাড়ছে এক্স এর মান তত বাড়ছে ওয়াই এর মান। আচ্ছা, তার মানে আমরা এখানে একটা বিপরীতমুখী সম্পর্ক দেখতে পাচ্ছি। তো এই ম্যাথের জন্য আমাকে কি বের করতে হবে? টু রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে। এবং আম, এখানে এই দুটো বিষয় বলে রাখা ভালো, যে সেটা হচ্ছে টু রিগ্রেশন ইকুয়েশন বলতে যখন বোঝাবে তখন আম, মানে রিগ্রেশন ইকুয়েশনটা এক্স এবং ওয়াই দুটোর জন্য বের করতে হবে। অর্থাৎ বুঝছি আমরা। আর দ্বিতীয় ম্যাথে চেয়েছে এক্স এর মান 20 হলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়াই। যেমন আপনারা এখানে খেয়াল করলে দেখবেন যে হচ্ছে এখানে বলছে যে এফ এক্স এর মান 20। তাহলে এখানে দেখেন 2 4 5 6 8 11, তো এভাবে করে যদি এক্স এর মান যদি 20 হয় তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, তৃতীয় নম্বর প্রশ্নে ইফ ওয়াই ইজ ইকুয়াল 15, তাহলে এখানে ওয়াই এর মান কত? তাহলে এখানে 18 12 10 8 7 5, তাহলে ওয়াই এর মান যদি 15 হয় তাহলে এক্স এর মান কত হবে এই ঘরের জন্য, সেটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু কত হলে ওয়াই এর মান কত, ওয়াই এর ভ্যালু হলে এক্স এর মান কত। তাহলে দেখেন এখানে তাহলে এক্স এর ভ্যালু দিয়ে আছে, আমাকে কি জানতে হবে? ওয়াই এর মান। তার মানে ওয়াইটা আমার কোন সূত্র দিয়ে করতে হবে? বি ওয়াই এক্স দিয়ে, যেহেতু আমার এক্স এর মান যেটা ডিপেন্ডেন্ট সেটা দিয়ে আছে। ওয়াই এর ক্ষেত্র সমভাবে প্রযোজ্য, আমাকে বের করতে হবে বি এক্স ওয়াই। এটা আমরা কিভাবে বুঝছি? যে ওয়াই এর ভ্যালু দিয়ে আছে, যেটা ডিপেন্ডেন্ট সেটার ভ্যালু দিয়ে আছে, আর ইন্ডিপেন্ডেন্ট এর ভ্যালু কত এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এবার মেয়েতে আসি। আম, আমরা বলেছি এই ম্যাথ গুলো করতে হলে হাতের পাঁচ জানা লাগবে। একটা হচ্ছে এক্স এর ভ্যালু, একটা ওয়াই এর ভ্যালু, একটা এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার, একটা এক্স ওয়াই। আমরা সবগুলো সামেশন করে এই ম্যাথ গুলো, এই অ্যান্সার গুলো আমরা এখানে পেয়েছি। সামেশন অফ ওয়াই ইজ ইকুয়াল 60, সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে 266, সামেশন অফ ওয়াই স্কোয়ার তো 293, এতটুকু মান। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি ম্যাথে। তাহলে আমার এখানে আশা করি আপনারা এতটুকু দেখতে পাচ্ছেন। তো ম্যাথ আসলে এতটুকুই মোটা দাগে। হ্যাঁ, তাহলে রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে। রিগ্রেশন ইকুয়েশন দুইটার জন্য বের করতে হবে, ওয়াই অন এক্স, এক্স অন ওয়াই। বুঝতে পারছি? তাহলে রিগ্রেশন কোফিশিয়েন্ট যখন বের করেছি তখন আমার এক্স অন ওয়াই প্রয়োজন হচ্ছিল, তখন আবার আবার ওয়াই অন এক্স এর প্রয়োজন হচ্ছিল। ঠিক রিগ্রেশন ইকুয়েশন করার জন্য আমার এক্স অন ওয়াই, ওয়াই অন এক্স দুইটাই আমার বের করতে হবে। আমি আচ্ছা আপনাদেরকে আর একটু ক্লিয়ার করছি। ক্লিয়ার করতে হলে আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিতে হবে। একটু ব্ল্যাঙ্ক পেজে যাই। এই ম্যাথটাতে আমাকে কি কি বের করতে হবে? এই ম্যাথগুলোতে মানে রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন অ্যানালাইসিসের আমি আপনাদেরকে পার্ট করে দিচ্ছি। রিগ্রেশন অ্যানালাইসিস, এই চ্যাপ্টারটাতে ম্যাথ করতে হলে তাহলে একটা হচ্ছে কি লাগবে আমার। আচ্ছা, এটাকে আমি ভাগ করি এভাবে। হুম, এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন, না কোফিশিয়েন্ট। রিগ্রেশন কোফিশিয়েন্ট, কো ইফিশিয়েন্ট।
আরেকটা হচ্ছে আমার রিগ্রেশন, কি বলেন তো, রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন কোএফিসিয়েন্ট কিন্তু দুই ভাগে ভাগ করতে, দুই ভাগে বের করতে হবে। একটা হচ্ছে কি এক্স অন ওয়াই, ওয়াই অন এক্স। ঠিক একইভাবে রিগ্রেশন ইকুয়েশনও দুই ভাবে বের করতে হবে, এক্স অন ওয়াই, ওয়াই অন এক্স। তাহলে বুঝতে পারছি, এক্স অন ওয়াই, এক্স ডিপেন্ড করছে ওয়াই এর উপর, তাহলে বি এক্স ওয়াই এবং বি ওয়াই এক্স। ঠিক আছে, এক্স অন ওয়াই, এক্স ডিপেন্ড করছে কিসের উপর, ওয়াই এর উপর, তার মানে ওয়াই সবার শেষে বি এক্স ওয়াই, বি ওয়াই এক্স। বুঝতে পারছি। আমি এখানে একটু হচ্ছে এই দিয়ে কালার করে দিই। তাহলে আমাকে এই 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 দুটো বের করতে হবে এই ম্যাথ গুলোর জন্য, বি এক্স ওয়াই বি ওয়াই এক্স। খেয়াল রাখবেন যে রিগ্রেশন ইকুয়েশনের জন্য বের করছেন নাকি রিগ্রেশন কোএফিসিয়েন্টের জন্য বের করছেন। তো যেটা বিষয় সেটা হচ্ছে আমরা এক্স অন ওয়াই, ওয়াই অন এক্স আগে পড়ে আসছি। সো রিগ্রেশন কোএফিসিয়েন্টের জন্য এক ধরনের সূত্র, ফর্মুলা এক ধরনের, ফর্মুলা এক ধরনের, আর রিগ্রেশন ইকুয়েশন বের করার জন্য ফর্মুলা আরেক ধরনের। বুঝতে পারছি, এটা কিন্তু মনে রাখবেন, এটা ইকুয়েশন আর এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। এখন প্রশ্নে যদি আপনাকে বলে যে কি ধরেন এক্স এবং ওয়াই, ধরেন সাপোজ একটা একটা ম্যাথ দেয়া আছে এখানে, ধরেন হচ্ছে এক্স এর ভ্যালু এবং এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু। এক্স এর মান হচ্ছে ধরেন 5, ওয়াই এর ভ্যালু 20, এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু তখন 30, এক্স এর ভ্যালু যখন হচ্ছে 20 তখন ওয়াই এর ভ্যালু 40। হ্যাঁ, ধরেন এই তিন ঘরের একটা ম্যাথ আপনাকে করতে দিছে, করতে দিয়ে বললো, কি বললো, রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করো। তার মানে আপনাকে বুঝতে হবে, আপনাকে বোথ এক্স এন্ড ওয়াই ও বের করতে হবে, আবার ওয়াই অন এক্স ও বের করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ আপনাকে বি এক্স ওয়াই বের করতে হবে, বি ওয়াই এক্স বের করতে হবে। অথবা আপনাকে এই প্রশ্নটা দিয়ে বলে দিতে পারে যে এক্স অন ওয়াই অথবা ওয়াই অন এক্স বের করো। একইভাবে এটা এইটার ক্ষেত্রে প্রযোজ্য। ধরেন এই ভ্যালু গুলো হচ্ছে আবার দিয়েছে, তো আপনাকে বলেছে যে রিগ্রেশন ইকুয়েশন বের করো। তো রিগ্রেশন ইকুয়েশন বলতে আপনাকে ধরে নিতে হবে আপনাকে এক্স অন ওয়াই বের করতে হবে, আপনাকে ওয়াই অন এক্স বের করতে হবে, বি ওয়াই এক্স ওয়াই বের করতে হবে, বি ওয়াই এক্স বের করতে হবে। এটা কিভাবে বের করবেন, এটা হচ্ছে ওই যে সূত্র, এটা এটার ফর্মুলা দিয়ে বের করবেন, এটা এটার ফর্মুলা দিয়ে বের করবেন। আশা করছি এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা হচ্ছে পরবর্তীতে ম্যাথের দিকে আহ এগোবো আর কি। তো ওকে, তো দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন, আশা করি খাতা কলম নিয়েও আপনারা হচ্ছে বসেছেন। তো আমার প্রথম কি, আমার রিগ্রেশন ইকুয়েশন বের করবো, রিগ্রেশন, রিগ্রেশন ইকুয়েশন। তো রিগ্রেশন ইকুয়েশন বের করার সূত্র কি, রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স বের করছি, ওয়াই অন এক্স। ঠিক আছে, আচ্ছা, ওয়াই অন এক্স এর জন্য আমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে একটা সমীকরণ আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। এটা আমরা মনে রাখবো, এই সূত্রটা আমরা মুখস্থ করবো। এটা হচ্ছে সমীকরণ এক, কিসের জন্য, ওয়াই অন এক্স। ঠিক আছে, আচ্ছা, তার মানে, আচ্ছা ওয়াই অন এক্স বলতে আমরা আগে কি বলেছি, ওয়াই অন এক্স বলতে আমরা বলেছি ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে এক্স সবার কি শেষে, তাহলে বি ওয়াই এক্স। তাহলে বি ওয়ান, বি ওয়ান এর মান হচ্ছে, বি ওয়ান মানে হচ্ছে বি ওয়াই এক্স। এখানে লিখে দেওয়া আছে বি ওয়ান মানে হচ্ছে বি ওয়ান ইজ ইকুয়াল বি ওয়াই এক্স। তাহলে বি ওয়ান এর মানটা হচ্ছে বি ওয়াই এক্স। তাহলে বি ওয়াই এক্স আমরা কিভাবে পাবো, ওই যে আমরা এই সূত্র পেয়েছি না, যে সামেশন অফ, হুম, সামেশন অফ কোন সূত্র, আমরা হচ্ছে এখানে যে করেছি, ওয়েট, আমরা যেখানে করেছিলাম সূত্রগুলো, এই যে এই সূত্র বি ওয়াই এক্স এর সূত্র, এখানে আমরা বি ওয়াই এক্স এর সূত্রটা বসাবো। সূত্র বসিয়ে যে ইয়াটা আছে আমরা ওটা হচ্ছে ইন করব,
তাহলে এবার যদি আমরা চিন্তা করে দেখি আমাদের এখানে মানগুলো কেমন কেমন করে আমরা বসাতে পারি, লেটস গিভ এ ট্রাই। আমরা কাটছট কেটে দিই। আচ্ছা, তাহলে দেখেন বি ওয়াই এক্স এর আমরা ভ্যালু বের করছি। তাহলে আমার এখানে দেখেন আমি সূত্রটা কি করলাম, লিখলাম। সূত্র লেখার পরে আমার এখানে সামশন অফ এক্স ওয়াই এর ভ্যালুর মান কত। এটার ক্ষেত্রে আমার সামশন অফ এক্স ওয়াই এর ভ্যালুর মান হচ্ছে 293। আমি কত লিখবো? 293। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই। সামেশন অফ এক্স এর মান হচ্ছে আমার কত? 36। আমার মান কত? 36। এরপরে হচ্ছে আমার সামেশন অফ ওয়াই। সামেশন অফ ওয়াই এর মান কত? সামেশন অফ ওয়াই এর মান হচ্ছে 60। কত? 60। 60। 60 বসালাম। আমার এন এর মান কত এই ম্যাথের জন্য? 1 2 3 4 5 6। এই ঘরের জন্য আমার এন এর মান হচ্ছে কত? 6। অনলি 6। ওকে, আমরা এটা বুঝে গিয়েছি। যেহেতু আমার বি ওয়াই এক্স, তাহলে এক্স স্কোয়ার আসবে। তাহলে আমার এক্স এক্স এর মান কত? এক্স স্কোয়ার এর মান আমার সামেশন অফ এক্স স্কোয়ার এর মান হচ্ছে এই এই সামেশন অফ এক্স স্কোয়ার এর মান হচ্ছে আমার এটা। ঠিক আছে, এটা ওগুলো ভুল করবেন না। ওগুলো ভুল করলে কিন্তু মানে ম্যাথ ভুল হয়ে যাবে। তাহলে কত আমার? 266। 266। আচ্ছা, তারপর হচ্ছে আমার সামেশন অফ এক্স স্কোয়ার মান কত? সামেশন অফ এক্স স্কোয়ার মান হচ্ছে আমার 36। তাহলে কত? 36 স্কোয়ার হবে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম কত? 36 স্কোয়ার। তাহলে ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 6 হবে। কেন 6 হবে? আমার এখানে নাম্বার অফ আইটেম হচ্ছে অনলি 6। তো আপনি ক্যালকুলেশন করে এখানে আসবে উত্তর হচ্ছে আহ কত আসবে? -1.34। -1.34 আসবে। এটা যদি আসে আপনারও সেম ভাবে, তাহলে এতটুকু পর্যন্ত আপনি ওকে, ইউ আর ডান। কংগ্রেচুলেশনস। আচ্ছা, দ্বিতীয়ত আসি। আহ এখন আপনি তো বি ওয়ান এর মান জানেন, বি ওয়ান এর ভ্যালুটা বসাইছেন। বাট আপনার এখনো কিন্তু এ ওয়ান এর মান জানেন না। তাহলে এ ওয়ানটা কিভাবে হিসাব করবেন? এ ওয়ান এর একটা সূত্র আছে, এ ওয়ান ইজ ইকুয়াল সামেশন অফ ওয়াই মাইনাস বি ওয়ান এক্স। তাহলে এ ওয়ান ইজ ইকুয়াল সামেশন অফ ওয়াই মাইনাস বি ওয়ান এক্স বার। এটা হচ্ছে আপনার কি বের করার সূত্র? এটা হচ্ছে আপনার এ ওয়ান বের করার সূত্র। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, সামেশন অফ ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ওয়াই বার মানে কি? ওয়াই বার মানে হচ্ছে আমরা এরিথমেটিক মিন করছি না? আমরা এরিথমেটিক মিনে কিভাবে করেছি? আমরা এরিথমেটিক মিনে আপনারা নিশ্চয়ই জানেন আমরা কিভাবে করছিলাম। এক্স এর ভ্যালু দেয়া আছে 10, 15, 20, 30। তো এটাকে আমরা কিভাবে করেছি, গড় কিভাবে করেছি? ডিরেক্ট ডিরেক্ট মেথডে। ডিরেক্ট মেথড করেছি এভাবে: 30-এর সাথে 20 যোগ করলে 50, 50-এর সাথে 10 যোগ করলে 60, 60-এর সাথে 15 যোগ করলে 75। তাহলে 75-কে আমি কত দিয়ে ভাগ করবো? 1 2 3 4, 4 দিয়ে ভাগ করব। 75 ভাগ কত? 4। 75-কে 4 দিয়ে ভাগ করে যত হয়। তাহলে এখানে একটা হিসাব করে বলি: 4 একে 4, 3 5, 424, 4 সাতা 28, 4 নং 36, 4 সাতা 28, 28। তাহলে হচ্ছে ধরেন 5 থেকে গেলে যা আসে আর কি, ধরেন 17 পয়েন্ট সামথিং যা আসে। 17 পয়েন্ট ধরেন হচ্ছে 05 আসলো। এটাকে আপনি কি লিখেন? এক্স বার লিখেন না? হ্যাঁ, তো এটা হচ্ছে এক্স বার কেন লিখেন? সবগুলো মানে এক্স যোগ যোগ করে নয় এন দিয়ে ভাগ করেন, তখন কি আসে? এটার ভ্যালু কি এক্স বার আসে না? তো ঠিক তেমন ভাবে এইখানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটার মান হচ্ছে কত? ওয়াই বার ডিভাইডেড বাই এন। এবং এক্স বারের ভ্যালু কিভাবে ঠিক তদ্রুপ, সবগুলো এক্স যোগ করে এন দিয়ে ভাগ। তাহলে এটা এখন আমরা কিভাবে করছি আমরা একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে দেখেন এখানে আহ এই ম্যাথটাতে এখানে আপনার খেয়াল করলে দেখবেন যে হুম আমরা equal দিই। তাহলে সামেশন অফ ওয়াই ডিভাইড বাই এন। তাহলে সামেশন অফ ওয়াই মানে কত? 60। সামেশন অফ ওয়াই মানে কত? 60। এখানে আমরা দিই, বি দিলাম। সামেশন অফ ওয়াই মানে কত? 60। তাহলে 60 ডিভাইডেড বাই, তাহলে আমার এন এর মান কত? 6। 1 2 3 4 5 6। তাহলে আমার এন মান হচ্ছে 6।
তাহলে 6। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস দিলাম। দেখা যাচ্ছে না যদিও, মাইনাসটা একটু আলাদা করে দিই। আচ্ছা, বি ওয়ান এর মান তো আমরা পেয়েছি, বি ওয়ান এর মান কত, -1.34 না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আপনারা জানেন। আচ্ছা, আমি এটা পরে আমি বলতেছি। -1.34। আচ্ছা, এরপরে কি করব? -1.34, এরপর আছে আমার কিসের মান, সামসান অফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে এক্স এর মান কত, 36। এক্স এর মান কত আমার, 36। তাহলে এখানে কি আকারে আছে, এখানে গুণ আকারে আছে, বি ওয়ান এর সাথে আমি 36 দিলাম। দেখেন, কেন 36 দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার সামেশন অফ এক্স এর মানে এক্স বারের মান। হুম। এরপর আচ্ছা আমি আসি, এরপরে ইকুয়াল সাইন দিলাম। সরি। তাহলে দেখেন, 6 দিয়ে 10কে ভাগ করলে, 6 দিয়ে 60কে ভাগ করলে 6×10 = 60। ওকে। মাইনাস, তারপর হচ্ছে আমরা একটা জিনিস জানি, সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এখানে কি হবে, এখানে আগে কোনটার সাথে কি হবে এটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। আমি বলবো যে হচ্ছে আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর করে যেন এটা ব্যবহার করেন আর কি। হ্যাঁ। আহ, তাহলে এখানে কতটুকু আসে, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। সরি, প্লাস দিলাম। 1 পয়েন্ট, এটা কিন্তু 1 পয়েন্ট ছিল। হ্যাঁ, আমি এখানে কেন জানি না মাইনাস চলে আসছে। 1.34 এর সাথে 36, যেহেতু এটা উপরেরটা উপরের সংখ্যার সাথে গুণ হবে, সো 1.34 এর সাথে 36 গুণ করলে আসে 48.24। আর 48.24-কে 6 দিয়ে ভাগ করলে আসে 8.04। অর্থাৎ আমি একসাথে ম্যাথটা করে ফেলছি আর কি। হ্যাঁ, 1.34 এর সাথে 36-কে গুণ করে আমি 6 দিয়ে ভাগ করলাম। তাহলে কত আসে, তাহলে মানে ফাইনালি আসে 18.04। তো একইভাবে তাহলে আমরা কিসের কিসের মান পেলাম, আমরা এ ওয়ান এর মান পেয়েছি, আমরা বি ওয়ান এর মান পেয়েছি। এ ওয়ান এবং বি ওয়ান এর মানটা আমরা হচ্ছে সমীকরণ একে বসাবো। তাহলে দেখেন, একে বসালে ওয়াই ওয়াই এর মান ঠিক থাকে। এ এর মান কত, এ ওয়ান এর মান কত, এ ওয়ান এর মান হচ্ছে আমার 18.04, সুতরাং এ ওয়ান। আর বি ওয়ান এর বি ওয়ান এর মান কত, আমার বি ওয়ান এর মান হচ্ছে -1.34। আমি -1.34 দিয়েছি। আর যেহেতু এখানে এক্স একটা সহগ আকারে আছে, এটা এক্স বসিয়ে দিয়েছি। সো আমরা রিকোয়ারমেন্ট এক ফিল আপ করেছি, অর্থাৎ ওয়াই অন এক্স বের করেছি। এটা কিন্তু আসলে মোটা দাগে রিকোয়ারমেন্ট একটাই, এটা হচ্ছে ওয়াই অন এক্স এর জন্য। এখন আমরা এক্স অন ওয়াই এর জন্য বের করবো। তো এক্স অন ওয়াই এর জন্য জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এই ইকুয়েশন 2 নাম্বারটা, এটা হচ্ছে a2 + b2y। a2 + b2y কখনোর জন্য এক্স অন ওয়াই, যখন এক্স যখন ওয়াই এর উপর ডিপেন্ড থাকবে, অর্থাৎ যখন বি এক্স ওয়াই হবে, তখন এই সূত্রটা হবে x = a2 + b2y। ভাই, এটা মুখস্থ করতে হবে, বা এটা আপনার কাছে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, নাহলে কিছু করার নাই। হ্যাঁ, বি এক্স ওয়াই সূত্রটা এখানে সেম ভাবে আপনারা বসাবেন। তাহলে বি বি যখন এক্স ওয়াই হয় তখন কি সূত্র আসে, আমরা আমরা একটু করে দেখে আসি। যখন হচ্ছে বি, এটাতে বি এক্স ওয়াই, তো তখন আমরা কি করব, আমরা বি এক্স ওয়াই যখন হয়ে যায়, তখন আমরা নিশ্চয় জানি এখানে আমার কি হয়ে যাবে, যেহেতু ওয়াই ডিপেন্ডেন্ট, তখন এটা ওয়াই হয়ে যাবে। সো আমরা ওয়াই দিলাম, এবং এখানে আমরা ভিতরে চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে ওয়াই, আর বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করে যা আসবে, সেটা হচ্ছে 12.32 আসবে। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন এখানে কত আসে, এবং এখানে একইভাবে ইকুয়েশনটা বসাবেন। সো ফাইনালি আমরা দুইটা ইকুয়েশন পেয়ে যাব। এটা কিন্তু আপনার ক্যালকুলেশন করার জন্য হোমওয়ার্ক দিয়েছি, হ্যাঁ, এটা কাজ করে নেবেন। তাহলে এখানে এইটাও মান বসালাম, এটার মানও বসালাম, তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম। এখন তৃতীয় নাম্বার আমাকে কি চেয়েছে, 2 নম্বর রিকোয়ারমেন্টে চেয়েছে আমার এক্স এর মান যদি 20 হয় তাহলে ওয়াই এর মান কত হবে। তাহলে দেখেন ভাই, একদম সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে এই এক্স এর মান যদি আমার কত হয়, 20 হয়, তাহলে দেখেন ইফ x = 20, তাহলে এক্স এর মান যদি 20 হয়, তাহলে আমার ভ্যালুটা মান হবে 18.04। আমি দিলাম, প্লাস দিলাম,
-1.34 দিলাম, আর এক্স এর জায়গায় আমি কি কি করে দিলাম, 20 করে দিলাম, তাহলে -8.76 আসছে। তার মানে -8.76, -8.76 আসছে। এটা কিসের মান আসছে? আমার যখন আহ এক্স এর ভ্যালু যখন 20, তখন ওয়াই এর ভ্যালু -8.76। আচ্ছা, এখন ওয়াই এর মান যখন 15, তখন কত আসছে? তখন হচ্ছে আমরা এই সমীকরণে মানটা বসালাম, তাহলে এখানে জাস্ট ওয়াই এর ভ্যালুটা বসিয়েছি। তাহলে এখানে মাইনাস নেই, +2.28, মানে 2.82 আসছে আর কি। সো এখানে দেখেন একটার ভ্যালু পেয়েছি 8.76। দেখেন এটা হচ্ছে ম্যাথ হয়েছে কি হয়নি, এটা হচ্ছে বোঝার একটা ফর্মুলা হচ্ছে এক্স এর ভ্যালু যখন 20, তখন দেখেন এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 20। তাহলে দেখেন একটা জিনিস বুঝতে পারছেন যে হচ্ছে দেখেন 2 এর ভ্যালু যখন 18, 8 এর ভ্যালু যখন 7, 11 এর ভ্যালু যখন 5, তার মানে কমছে, কমে আসছে। তাহলে যখন 20 ভ্যালু ভ্যালু যখন আমার 20 হয়ে যায়, তখন কিন্তু সেটা আমার কিসে চলে আসে, মাইনাসে চলে আসে। তো আমি আপনাদের এখানে বুঝিয়ে বলছি। উম উম, অর্থাৎ আমার যখন এক্স এর ভ্যালু বললো যে 20, তখন সেটা আমার কত হয়ে গেছে, মাইনাস ভ্যালু 8.76 আসছে। আবার ওয়াই এর ভ্যালু যখন 15, তখন আমার মান কত আসছে, দেখি বলতে পারেন তো, মান কত আসছে আমার? আমার মান আসছে 2.82। অর্থাৎ আমার ওয়াই এর ভ্যালু যখন 15, তখন এক্স এর মান আসছে 2.82। তার মানে এখানে 2.82, তার মানে এখানে আমরা যেটা অনুমান করছি ঠিক তেমনই। 11তে গেলে যদি 5 হয়, 20-এ গেলে নিশ্চয়ই 10 হবে না, 20-এ গেলে নিশ্চয়ই আরো কম হবে। এটা তো আমরা স্বাভাবিক, তাই না? তো এটা -8 আসছিল আর কি, হ্যাঁ। আর 2 এবং 4-এর ওয়াই এর ভ্যালু যখন 18 ছিল, এবং ওয়াই এর ভ্যালু যখন 12 ছিল, তখন দুইটাই পজিটিভ ছিল। 4 এবং 2 দুইটাই পজিটিভ সংখ্যা ছিল, +2 +4 ছিল। তো যখন 15 হয়েছে, তখন আমার ভ্যালু আসছে +2.82। অর্থাৎ এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসে নাই, তার মানে আমার অঙ্ক সঠিক। এটা হচ্ছে আমার একটা টেস্ট, লিটমাস টেস্ট। তো বিষয়টা হচ্ছে এমন, আপনারা ম্যাথ এটা করবেন, করে আপনারা হচ্ছে আমাকে পাঠাবেন আপনারা আসলে ম্যাথটা বুঝেছেন কিনা। আর সেই সাথে আমাদের যে শীটটা রয়েছে, এখানে এক্সাম্পল যে শীট, এটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক করবেন, এটা আপনাদের বাড়ির কাছে থাকলো। ম্যাথটা করে আমাকে করবেন। আর এখানের উত্তরগুলোর সাথে মিলেছে কিনা তাও আমাকে জানাবেন। আপনারা ওরিড হওয়ার কারণে আপনারা এই ম্যাথটা হচ্ছে আমার দেখানো যে শীট, এই শীটের মতো করে হচ্ছে করতে পারলেই আপনারা পেরে যাবেন ইনশাআল্লাহ। সো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা করতে পারেন, অথবা আপনাদেরকে শীট আমি অলরেডি দিয়েছি, এই ম্যাথটা করে আমাকে জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারটা এখানেই সমাপ্ত ঘোষণা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।